থেকে আমি ছিলাম বাংলাদেশের কথা, আমি ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একই সঙ্গে। আর 14 দিনের মেয়াদি বাইডেন, বুড়ো শালিক বাইডেন, যার ঘাড়ে রোঁ উঠেছিল ভারতের ক্ষতি তিনি করেই ছাড়বেন। আপাতত যাওয়ার আগে ভারতের মন পড়বার জন্য 14 দিনের মেয়াদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পাঠিয়েছিলেন, কিন্তু তাতে কি ইউনূসের শেষ রক্ষা হলো? ভারতকে কি আবার বাংলাদেশের ত্রাতার ভূমিকাতে অবতীর্ণ হতে হবে? বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? তাতে ইউনূসের মেয়াদ আর কতদিন? এই সংক্রান্তি, মকর সংক্রান্তি অবধি কি ইউনূসেরও সংক্রান্তি? আমার আজকের অগ্নিপাত, ইউনূসের সংক্রান্তি। ক্ষমতার পিঠে এবার কাটবে। বাংলাদেশের জোর লড়াই লেগে গেছে। ইউনূস বনাম বিএনপি, যারা কদিন আগে হাত ধরাধরি করে চলছিলেন, হঠাৎ করে তাদের ব্যাপক বিতণ্ডা। একজন বলছেন আগে সংস্কার, আরেক দল বলছেন আগে নির্বাচন। নির্বাচন আর সংস্কারের এই প্রবল টানাটানির মধ্যে রাস্তাঘাটে মার খেয়ে যাচ্ছেন তারাও, যারা কদিন আগে ওই রিপাবলিক বাংলায় বসে ভারতকে যাতা বলতে বলতে ইউনূসকে উদ্বাহু সমর্থন করছিলেন। আমি আমার সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন আরিফ বিল্লাহ, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক, এবং আরিফ বিল্লাহ একই সঙ্গে বিএনপিকেও রাজনৈতিকভাবে সমর্থন করেন। স্বাগত আপনাকে। আমার সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী। আমার সঙ্গে বাংলাদেশ থেকেই রয়েছেন ব্রিটস পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আমার সঙ্গে মৈনাক পুততুণ্ড রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র। শুরু করবো আজকে আরিফ বিল্লাহ আপনার কাছ থেকে। খালেদা জিয়া আগামীকাল লন্ডন যাচ্ছেন, ছেলের সঙ্গে দেখা হবে আশা করা যায়। যে ছেলেকে কিছুতেই দেশে ফেরানোর ব্যাপারে শেষ কথা বলছে না ইউনূস, জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, কুখ্যাত সব জঙ্গিদের ছেড়ে দিচ্ছে, তারেক রহমানের নামে মামলাটা বা মামলাগুলো তুলছে না। এমনকি শেখ মুজিবুর রহমানের খুনিও প্রকাশ্যে চলে গর্ত থেকে বেরিয়ে আসছে সব একের পর এক অন্ধকারের জীব। আর তারেক রহমান, খালেদা জিয়া, যারা আপনাদের দেশের রাজনীতিতে পরিচিত নাম, যারা দেশের শাসন ক্ষমতা পর্যন্ত সামলেছে, তাদের ব্যাপারে ইউনূসের এই গড়িমসির কারণটা কি বলে আপনার মনে হয় আরিফ বিল্লাহ? আমার কাছে দাদা কিছুই মনে হয় না। আমার কাছে মনে হয় বাংলাদেশে আইন আছে, আইনি প্রক্রিয়া আছে। যে আইনি প্রক্রিয়ার কারণে তার মামলাগুলো যে ষড়যন্ত্রমূলক মামলা, সেগুলো প্রমাণ করার চেষ্টা হচ্ছে আদালতে। আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন যে মামলাগুলো কতটুকু যুক্তিযোগ্য ছিল, এবং বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে ছিল, সেই হাসিনা সরকার ষড়যন্ত্রমূলক ভাবে তারেক রহমানের উপর যে মামলাগুলো দিয়েছিল, সেগুলো যে একদমই মিথ্যা মামলা, সেগুলো আদালত যাচাই বাছাই করবে। এইটাই তো বলছি আরিফ বিল্লাহ। ধরুন আরিফ বিল্লাহ, এটাই বলছি, ধরুন বাংলাদেশের কুখ্যাত জঙ্গিগুলো, জসিমউদ্দিন রহমান। আরিফ বিল্লাহ, আমার তো মনে হয় জসিমউদ্দিন রহমানের তুলনায় তারেক রহমান বড় বিপদ নয় আমার মনে হয়। তা জসিমউদ্দিন রহমানকে যে ইউনূস এত তাড়াতাড়ি ছেড়ে দিল, সে তারেক রহমানকে ছাড়তে চাইছে না কেন? ক্ষমতার ভাগ দিতে ইউনূসের কোথাও বাঁধছে নাকি? আপনার কি মনে হয়? ভারতের রয়ের প্রেসক্রিপশনে জঙ্গি নাটক সাজিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার মামলাটি অনেক আগে থেকেই চলমান ছিল, এবং সেই মামলায় অনেক আগেই সে রায় পাওয়ার যোগ্য ছিল। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, আদালত তাকে মুক্ত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আদালতকে একেবারেই সুরক্ষিত রেখেছে এবং স্বাধীনতা রেখেছে। আদালত চাইলে। আচ্ছা, আপনার কি মনে হয় আরিফ বিল্লাহ, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস ইত্যাদি ইত্যাদি বলছেন, খুব ভালো কথা। আমি তার সংক্রান্তি ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না চোখের সামনে, কিন্তু আপনার আমার মতভেদ হতেই পারে, গণতন্ত্রের নিয়মই এটা। কিন্তু আরিফ বিল্লাহ, আপনি আমাকে একটা বলুন তো কথা। আপনি বলছেন ভারতের চক্রান্ত মুক্তমুখ, তো এখন তো হাসিনা নেই। আপনারা বলেন ভারতের সব থেকে বড় চর নাকি আপনাদের দেশে হাসিনা। তো হাসিনা নেই, চলে গেছেন কবে। জসিমউদ্দিন রহমানই মুক্তি পেয়ে গেল, তারেক রহমানের মামলাগুলো উঠছে না কেন? এই আমির খসরু বলছেন কেন আগে নির্বাচন দিতে হবে, তারপর সংস্কার আমরা বুঝে নেব। সংস্কার করার ইউনূসকে, ব্যবস্থাপক সরকারকে। আর ইউনূসের আশেপাশে সব জামাতের লোকজন ঘোরাঘুরি করছে, সরকারের মাথায় সব জামাতের লোকজন বসছে। আপনাদের সঙ্গে জামাতের এত দড়ি টানাটানি চলছে, কারণটা কি? বাংলাদেশ আমাদের দেশ, আমরা চালাবো। এখানে জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ সর্বদলীয় ভাবে আমরা দেশ চালাবো। এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কারণ নেই। ভারতের মাথা ব্যথা কে বললো আপনাকে? আরে ভারতের চ্যানেল থেকে কোশ্চেন করলে ভারতের মাথা ব্যথা মনে হয় নাকি? ভারতের চ্যানেল থেকে প্রশ্ন করলে ভারতের মাথা ব্যথা মনে হয় নাকি? কি মুশকিল! আপনারা কিছুই বোঝেন না নাকি? বিদেশ নীতি কিছু বোঝেন না? এর এত কম বুঝলে দেশ চালাবেন কি করে আরিফ বিল্লাহ?
আরে দেশ চালাতে হবে তো, ইউনূস তো যাবে যাবে করছে, নাকি আপনিও ইউনূসের সঙ্গে যাবেন, কোনটা? পরে সংস্কার। না আপনি কি ইউনূসের সঙ্গে যাবেন ঠিক করেছেন, নাকি ইউনূস যাওয়ার পরে আপনার থাকার ইচ্ছে আছে? আপনি যদি থাকেন, মানে রাজনৈতিক ক্ষমতার কথা বলছি, আপনার যদি ইউনূসের সঙ্গে একসঙ্গে সংক্রান্তিতে যেতে ইচ্ছে না হয়, তাহলে এটা তো বুঝতে হবে যে ভারত থেকে প্রশ্ন ওঠা মানে ভারতের প্রশ্ন নয়। ভারত থেকে প্রশ্ন উঠতে পারে, পাকিস্তান থেকে প্রশ্ন উঠতে পারে, আমেরিকা থেকে প্রশ্ন উঠতে পারে। ধরুন এই যে ট্রাম্প প্রশ্ন করছে, এটা কি ভারতের চক্রান্ত? আপনাদের দেশে হিন্দুদের এই হাল কেন? কি ভারত শিখিয়ে দিল? কি মনে হয় এখানে ভারত? বাংলাদেশে আগেই বলেছি, বাংলাদেশে হিন্দুরা জামায় আদরে আছে এবং বাংলাদেশে মুসলিম সম্প্রদায় তারা নির্যাতিত। কারণ হিন্দু সম্প্রদায় বলেন আর অন্যান্য সম্প্রদায় যারা আছে, সকলের জন্য যে একটি সুষম দেশ এদেশে বসবাসের যোগ্য, সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। আরিফ বিল্লাহ, আপনি কথা বলুন, এই কথা বলার ফাঁকে ফাঁকে একটু রিপাবলিক বাংলার ইউটিউবে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে, একটু ওদিকে নজর রাখুন। আপনি দেখতে পাবেন কতগুলো স্মাইলি আসছে আপনার কথার পর, মানে আপনার কথা কতটা সিরিয়াসলি নিচ্ছে মানুষ। আমি ততক্ষণ আপনি এটা দেখে নিন। আপনি আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমার সহকর্মী, আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। আপনাদের যে খবর দেখাবো এই মুহূর্তে, যে খবর ব্রেক করবো, কানাডায় এবার ট্রুডোর পতন আসন্ন। যে কোনো মুহূর্তে কানাডায় ইস্তফা দিতে পারেন জাস্টিন ট্রুডো। মার্কিন যুক্তরাষ্ট্রে আর একটা থাম খসছে, ইস্তফা দিতে চলেছেন ট্রুডো। বিস্তারিত জানবো, আমার সঙ্গে সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে আমার সঙ্গে। ময়ূখ, অনির্বাণ, একটা বাংলা গান আছে না, কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। আমরা কোনোদিন ভেবেছিলাম 5ই আগস্ট বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটবে। এখন আবার 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছে, আজ 6ই জানুয়ারি, তার এফেক্টটা বোধহয় এবার কানাডাতে পড়তে চলেছে। 5ই জানুয়ারি 2025 কানাডার জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার কারণ, কানাডায় জাস্টিন ট্রুডোর দলের লোকেরাই কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে এবং বলেছিল যে জাস্টিন ট্রুডো যদি পদত্যাগ না করে তাহলে দলটা 3 ভাগে ভাগ হয়ে যাবে এবং তারা নিজেরা বিদ্রোহ শুরু করবে। ভাবতে পারছো? মানে রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের নেতারাই বিদ্রোহ ঘোষণা করছে এবং বলছে রাহুল গান্ধীকে ছুঁড়ে বের করে দিতে হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই দলের নেতারা বিদ্রোহ ঘোষণা করছে। এরকম একটি পরিস্থিতি কানাডাতে, এবং যে কোনো মুহূর্তে, অনির্বাণ, এই মুহূর্তে আমাদের ইন্টারন্যাশনাল ডেস্ক এই খবরটা ব্রেক করতে বলেছে তোমার শোয়ের মাঝেই। আমি দুঃখিত, কিন্তু এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে আমাদের কাছে যে খবর আসছে, যে কোনো মুহূর্তে জাস্টিন ট্রুডো তিনি ঘোষণা করতে পারেন যে তিনি এবার পদত্যাগ করতে চলেছেন এবং পরের সপ্তাহের মধ্যে তিনি কাজ বুঝিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন নির্বাচন বা একটি কেয়ারটেকার সরকার, সেই সরকারের নতুন করে সেই সরকার তৈরি হবে এবং সেইটা কেয়ারটেকার সরকার কাজগুলো করবে। এইটা মূলত, অনির্বাণ, তুমি যেটা বলছিলে, এক খালিস্তানিদেরকে মাথায় তুলে রেখে দিয়েছে। ভারতের মতন একটি দেশ, সেই ভারতের মতন দেশের সাথে শত্রুতা কানাডা কোনোদিন করেনি। কানাডা আমেরিকা এবং ভারতকে কোনোদিন চটায়নি জাস্টিন ট্রুডোর অপদার্থতার জন্য। এই মোহাম্মদ ইউনুস একজন, জাস্টিন ট্রুডো আরেকজন। এই ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্রের যে একজন পুতুল বা পাপেট, সেই পাপেটদের দলে রাহুল গান্ধীও নাম লেখাতে যাচ্ছিলেন। আমি জানি না রাহুল গান্ধী রিপাবলিক বাংলা দেখেন কিনা, কিন্তু যদি রাহুল গান্ধী রিপাবলিক বাংলা দেখেন বা বোঝেন বা তার দলের কোনো মুখপাত্র থাকে, অনির্বাণ, দয়া করে এই বার্তাটা পৌঁছে দাও যে রাহুল গান্ধী অন্তত বেঁচে গেলেন। রাহুল গান্ধীর পরিণতিটাও মোহাম্মদ ইউনুসের মতন বা জাস্টিন ট্রুডোর মতন হতে পারতেন যদি এই গুপ্ত রাষ্ট্রের হয়ে যেভাবে পাপেটগিরি করাটাই জাস্টিন ট্রুডো করেছে, মোহাম্মদ ইউনুস তারও আর 10টা দিন বাকি। এ যেন পুষ্পা সিনেমার রিপিট হচ্ছে। নায়ক আসার আগেই এক এক করে ভিলেনরা নিজেদেরকে স্টেজ থেকে বের করে দিচ্ছেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আসার আর 9 দিন বাকি এবং তার আগেই যেভাবে এক এক করে পদত্যাগ এবং যেভাবে একটু একটু করে সুনরম হতে চলেছে ডিপ স্টেটে, তাতে বোঝা যাচ্ছে 15ই জানুয়ারি ভারত নয় সারা পৃথিবীর ইতিহাসের জন্য অত্যন্ত বড় একটা দিন। অনির্বাণ, একেবারেই মকর সংক্রান্তি আসছে, সঙ্গে ইউনুস সংক্রান্তিও কি। অনেক ধন্যবাদ ময়ূখ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। ময়ূখ রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং যে আন্তর্জাতিক ব্রেকিং আপনাদেরকে দেখালাম, যে কোনো মুহূর্তে কানাডায় খালিস্তান বন্ধু, জঙ্গি ইসলামিকদের বন্ধু ট্রুডো যে কোনো মুহূর্তে ইস্তফা দিতে চলেছেন। তার কারণ, তার পায়ের তলায় মাটিটা একেবারে আলগা হয়ে গেছে, জোর করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।